কিন্তু রাজনৈতিক জীবনে আমার বোধহয় ব্যর্থতা টাটাকে প্রত্যাখ্যান করে সিঙ্গুরে শিল্প হতে না দেওয়া। এটা যদি টাটা একটা সমঝোতার পথে আসতো, কৃষকের দাবি অনিচ্ছুক কৃষককে পুলিশি অত্যাচারের মাধ্যমে যেমন গ্রহণ করতে পারেনি, এটা যেমন সফল হয়েছে, আর যদি শিল্প গড়ে উঠত তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আজও কি এগুলো ভাবেন, মানে আজও কি ঘুমের মধ্যে আসে, ঘুমাতে পারেন? এখনো ভাবি যে আন্দোলনের ত্রুটি কোথায়, ব্যর্থতা কোথায়। এখন মনে হয় যে ব্যর্থতাটা শিল্প হলেই এখানে চাষিদের দাবিটা বা সুযোগ সুবিধাটা, মানুষের সুযোগ সুবিধাটা আরও বেশি করে আসতো। মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা কি ভুল ছিল, এরকম প্রশ্ন কখনো নিজেকে করেছেন? না, সে সময় মমতা ব্যানার্জি বলতে, এখন মনে হচ্ছে মমতা ব্যানার্জি যিনি সততার প্রতীক হিসাবে নিজেকে প্রজেক্ট করেছেন, একটা পয়সা মাইনে নেননি, এমনকি উপহার ইত্যাদি বস্তু আমি নিজে হাতে দিতে গেছি, তিনি নেননি, তখন খাঁটি বলে মনে হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে ওটা বেক। অনশন, অবরোধ, বিক্ষোভ থেকে শুরু করে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, এমনকি মানুষ খুন পর্যন্ত সবই দেখেছে সিঙ্গুর। আর আহমেদাবাদ শহর থেকে 40 কিলোমিটার দূরে সানান দেখেছে কিভাবে একটা ছোট্ট গাড়ির কারখানা পাল্টে দিতে পারে একটা বিরাট এলাকাকে। দু 2006-এর বিধানসভা ভোটে শিল্পায়নকে স্লোগান করে ক্ষমতায় আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরই টাটা মোটরসের ন্যানো প্রকল্প পা রাখে পশ্চিমবঙ্গে। 18ই মে শপথ গ্রহণের দিনই রতন টাটার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেন ন্যানো প্রকল্প হবে সিঙ্গুরে। তারপর লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। 2008-এর শেষে রাজ্য ছাড়া হয় ন্যানো প্রকল্প। পশ্চিমবঙ্গে যখন দিনের পর দিন ন্যানো বিরোধী আন্দোলন হচ্ছে, তখন গুজরাটের সানন্দ গ্রামের নামও জানতেন না দেশের মানুষ। পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে সেই সানন্দেই পা রাখে ন্যানো। সানন্দে 1100 একর জমিতে মাত্র 14 মাসে গড়ে ওঠে এই কারখানা। 2010-এর জুনে সানন্দ থেকে প্রথম বেরোয় ন্যানো গাড়ি।